হ্যালো বন্ধুরা, আজকে আমরা রান্না করব বাঁশকুড়োল। তার জন্য আমরা ধুয়ে নিচ্ছি দুটো বাঁশ। এরপর এই লোমশগুলো আমরা একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপর কেটে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে 5 মিনিটের জন্য একটু নুন জলে সিদ্ধ করে নেব, এটার কষ যাতে না থাকে। এরপর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং আলু আমরা কুচিয়ে নেব এবং 5 ফোড়নের জন্য নেব দারচিনি, একটা লবঙ্গ, দুটো তেজপাতা এবং একটা লঙ্কা এবং কিছুটা জিরে। কড়াইয়ের মধ্যে তেল দেব, দিয়ে নেওয়ার পর 5 ফোড়নগুলো দিয়ে নেব। 5 ফোড়ন মানে আমি যে ফোড়নগুলো বানিয়েছিলাম সেই ফোড়নটা, এবং এর মধ্যে দেব রসুন কুচি, কিছুটা আদা কুচি, দিয়ে এটাকে ভালোভাবে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজা যাবে না। এরপরে আমরা দেব পেঁয়াজটা আমরা এটা ভাজা হলে দেব। তো এটা ভাজা হয়ে গেছে, আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমরা কিছুটা নাড়িয়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমরা এভাবেই ভাজতে থাকবো। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণটা দিয়ে দেওয়ার পর আমরা এই মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব, যাতে এটা একটু কষা কষা হয়ে যায়, কাঁচা মশলার যাতে গন্ধ না থাকে। এরপরে আমরা দেব আলু, দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা বাঁশকুড়োল, যেটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম আগে, যাতে এর কষটা না থাকে। সেই বাঁশকুড়োলটা আমরা দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে নেব। বাঁশকুড়োলটা দেখতে নরম মনে হয়, কিন্তু এটা শক্ত থাকে। তো এরপর আমরা এটাকে কিছুটা নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনিটা দিলে কি হয়, তরকারির যে রঙটা সেটাও ভালো থাকে এবং স্বাদটাও ভালো। আপনাদের যেরকম পরিমাণ আপনারা সেরকম পরিমাণে চিনি দেবেন। তো আমি চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ওটাকে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বাদে আমরা এটাকে ধিমে আঁচে করে রেখেছিলাম, এবার এটাকে খুলে নেওয়ার পর দেখা গেল যেটা জলটা অনেকটা বেশি ছিল, তো আমি অনেকটা টানিয়ে নিলাম, কারণ আমি বেশি ঝোল খাবো না, আমি এরকমই খাবো। তো তরকারিটা আমার হয়ে যাওয়ার পর, মানে আমার তরকারিটা হয়েই গেছে, শেষে আমি এই গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের তরকারি হয়ে গেল। তো আমি এই রেসিপিটাকে গার্নিশিং করার জন্য লেবু পাতার ইউজ করেছি। আপনারা অন্য কিছুও ইউজ করতে পারেন, যেমন লঙ্কা বা লেবু, যে কোনো কিছুই আপনারা ইউজ করতে পারেন। এটা সত্যি খুব ভালো খেতে ছিল, আমি এটা ফার্স্টবার ট্রাই করেছি, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর নিরামিষভাবে যদি রান্না করতে চান তাহলে পেঁয়াজ এবং রসুনটা বাদ দিয়ে আর যা প্রসেসে আমি রান্নাটা দেখিয়েছি আপনারা সেটা করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।